আজকের এই পর্বে থাকছে মেটালয়েডের মূল বিষয়গুলো। আচ্ছা, আপনি কি জানেন আপনার স্মার্টফোনের আসল জাদুটা কোথায়? দেখুন, এটা যে শুধু বিদ্যুৎ ব্যবহার করে তা কিন্তু নয়। আসল ব্যাপারটা হলো এটা এমন কিছু দিয়ে তৈরি যা ঠিক করতে পারে কখন বিদ্যুৎ চালু হবে আর কখন বন্ধ হবে। আর এই যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এটাই আসে মেটালয়েড থেকে। তো প্রথমত, এই মেটালয়েড জিনিসটা আসলে কি? ভাবুন তো, এমন একটা মৌল যে নিজেই ঠিক করতে পারছে না যে সে ধাতু হবে নাকি অধাতু। হ্যাঁ, এই মৌলগুলোই হলো মেটালয়েড। যেমন ধরুন সিলিকন বা জার্মেনিয়াম, দেখতে কিন্তু একদম ধাতুর মতো চকচকে, কিন্তু আচরণে আবার অধাতুর মতো, বেশ ভঙ্গুর। আর পর্যায় সারণীতে এদের জায়গাটা হলো ধাতু আর অধাতুর ঠিক মাঝখানে। দ্বিতীয়ত প্রশ্ন হলো, এদের এই দ্বিধাই কেন এদের সুপার পাওয়ার? কারণটা বেশ মজার। দেখুন, এদের ইলেকট্রনগুলো না ধাতুর মতো পুরোপুরি ফ্রি, না অধাতুর মতো একেবারে বাধা। একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি পেলেই এরা বিদ্যুৎ পরিবহন করতে শুরু করে দেয়। আর এই যে মাঝামাঝি একটা অবস্থা, এটাকেই আমরা বলি সেমিকন্ডাক্টর। এটাই কিন্তু এদের আসল কেরামতি। আর সবশেষে আমরা এদেরকে কন্ট্রোল করি কিভাবে? ডোপিং নামে একটা দারুণ প্রক্রিয়ার মাধ্যমে। খুব সহজ করে বললে, আমরা বিশুদ্ধ মেটালয়েডে ইচ্ছে করে অল্প পরিমাণে অন্য মৌল মিশিয়ে দেই। আর এতেই ওরা শিখে যায় যে ঠিক কখন আর কতটা বিদ্যুৎ পরিবহন করতে হবে। আর এই যে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, এটার জন্যই কিন্তু ট্রানজিস্টরের মতো কোটি কোটি ছোট্ট সুইচ বানানো গেছে, যা আপনার ফোনের প্রসেসরের মূলে রয়েছে। তাহলে বুঝতেই পারছেন, মেটালয়েডের এই যে নিয়ন্ত্রিত বিদ্যুৎ পরিবাহিতা, এটাই কিন্তু ডিজিটাল যুগের সেই গোপন ভিত্তি যা আমাদের প্রযুক্তিকে সত্যি সত্যি স্মার্ট করে তুলেছে।